নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মিলি সরকারের নেতৃত্বে আজ যখন মোহনপুর থেকে হরিণঘাটা অব্দি বাইক র্যালি চলছে, আর ঠিক তখনই আমরা ক্যাডারে পৌঁছালাম হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি উত্তম দার অফিসে। অফিসে উত্তম দাকে পেয়ে গেলাম। একদম উত্তম সাহা দীর্ঘদিন হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে এবং হরিণঘাটা শহরে তৃণমূল কংগ্রেসের একটি মুখ উত্তম সাহা। তার পাশাপাশি উত্তম দা তো অনেক দলের প্রতি অবদানও রয়েছে, বলিদানও রয়েছে। আজকে দলের মিছিল হচ্ছে, প্রায় প্রচুর মানুষ সেই র্যালিতে অংশগ্রহণ করেছে। আপনারা তো দলন্ত পাগল, মানে কোথাও কি খারাপ লাগছে মনটা? না না, মন খারাপের কোনো ব্যাপার না। দলীয় আজকে মিটিং আছে সেটা আমি জানতাম, ঠিক আছে। তো দলের সর্বস্তরের ওয়ার্ডের সর্বস্তরের কর্মী নেতৃত্বরাই ওখানে উপস্থিত আছে আমি যতটা জানি। আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল, একটু ডাক্তার চেক আপ ছিল, আমি জাস্ট আসলাম অফিসে, তার আগে মিছিল শেষ হয়ে গেছে। যার জন্য দলীয় কর্মসূচি নিশ্চয়ই নিজে কাজের ফাঁকে যতটা সুযোগ পাবো, কারণ তৃণমূল কংগ্রেস করব, কে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আছে কে দায়িত্বে নেই সেটা দেখে তৃণমূল কংগ্রেস করি না। জন্মলগ্ন থেকে তৃণমূল করি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে সেদিন থেকেই তৃণমূল কংগ্রেসের সৈনিক। দলের পদ তো ক্ষণিকের জন্য, আজকে আছে কালকে নেই, ঠিক আছে। তো পদ দল যাকে সিদ্ধান্ত নেবে সেটা দিতেই পারে। তার নেতৃত্বে দল করছে, মিছিল হয়েছে, মিছিলের সর্বস্তরের কর্মীরা গেছে। আমি হয়তো যেতে পারিনি, আমার ব্যক্তিগত কাজ ছিল, বললাম ডাক্তার দেখানোর ব্যাপারটা ছিল, তার জন্য আমি যেতে পারিনি। নিশ্চয়ই আগামী দিনে যাবো। একদম, যদি আপনি শুধু যেতে না পারতেন আমি এখানে আসারও প্রয়োজন ছিল না। দেখুন, আপনার অনুরাগী যারা যারা আপনার অনুগামী, যারা আপনাকে ভালোবাসে, হরিণঘাটা শহরে ভালোবাসা অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘদিন এই শহরে আপনি নেতৃত্ব দিচ্ছেন, তা আপনার তো প্রচুর মানুষ যারা দলমত সর্বশেষে মানে সমস্ত কিছু ভেদ করেও আপনার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। দেখুন, আপনি হয়তো ডাক্তারি কারণে বা কোনো কারণে অ্যাবসেন্ট বলছেন, কিন্তু দেখুন আপনার অনুরাগীদের তো কেউ ছিল না। আপনি অনুগামী বলতে কাদেরকে বোঝাচ্ছেন আমি সেটা বলতে পারবো না। দেখুন, আমি মনে করি তৃণমূল কংগ্রেসের অনুগামী কারো সবাই আমরা অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পার্সোনাল কোনো ব্যক্তির অনুগামী বলে কেউ আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ এটা হতে পারে না। এটা তৃণমূল কংগ্রেস, যেই তৃণমূল কংগ্রেসের শক্ত ভিতরের উপর দাঁড়িয়ে আছে আজকে পশ্চিমবঙ্গের বুকে, তার 200% কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আমার কে অনুগামী বা অমুকের রামের কে অনুগামী সেটা আমি বিশ্বাস করি না। আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অনুগামী। একদম, আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করছি এই শহরে, তা সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আজকের যে র্যালি দেখলাম, সেই র্যালিতে আমি তো তৃণমূলের যে পুরনো মুখ, মানে মুখ বলতে ধরুন আপনাদের সঙ্গে অনেক কভারেজ আমি এসেছি, আপনাদের সঙ্গে প্রচুর লোকজন, আমি অনেকগুলো নামও বলে দিই, গদাই থেকে শুরু করে আরো একাধিক নাম আমি বলতে পারি। তারা কাউই উপস্থিত, 17 জন কাউন্সিলরের মধ্যে 4 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন, একাধিক ওয়ার্ড সভাপতিরা উপস্থিত ছিলেন না, শহরের মহিলা সভাপতি ঝিমুরি তিনি উপস্থিত ছিলেন না, আপনি ছিলেন না, হরিণঘাটা শহরের হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবুদা তিনি ছিলেন না। তারপরেও আপনি বলেন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, কারণ অনুগামী হলে তো আজকে শহর সভাপতি যিনি যাকে দায়িত্ব দিয়েছে তার সঙ্গে আজকে হাতে হাত মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করতেন। দেখুন, আমি কারো ব্যক্তিগত ব্যাপারে আমি বলার মতো রাইট আমার নেই। কে যায়নি কে গেছে সেটা কিন্তু আমি জানি না, আপনার মাধ্যমেই শুনলাম। তবে তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী নেতৃত্ব, দলীয় যখন কর্মসূচি নিশ্চয়ই প্রত্যেকে যাওয়া উচিত যারা তৃণমূল কংগ্রেস করে। দেখেন, এবার ঘটনা হচ্ছে কার ব্যক্তিগত মনের মধ্যে কি আছে সেটা সম্পূর্ণ পরের ব্যাপার। মূলত একটা জিনিস হয়তো হতে পারে যে পুরনো লোক যারা আছে তাদের মনটা একটু হয়তো বেদনা আছে হয়তো। ঠিক আস্তে আস্তে আগামী দিনে ভোট এসছে, এগুলো আস্তে আস্তে ঠিক দূর হয়ে যাবে। দেখেন, আমরা সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেস, তার প্রমাণ আমরা 2026 সালে ভোটেই আপনারা দেখতে পারবেন। একদম উত্তমরা, দেখুন যখন একটা নতুন মুখ আজকে শহরে রাজনীতি করতে এসছে এবং আপনাদের আশীর্বাদ নেই, তিনি হয়তো নামবেন। আমি জানি না যে আপনাদের সঙ্গে কি কমিউনিকেশন রয়েছে, দেখুন 26-এর নির্বাচনের আগে উত্তমরা হরিণঘাটা শহরে অপরাজয় মানে তো তৃণমূল কংগ্রেসের কার্যত ভরাডুবি। তার কারণ আপনার যে পারফরমেন্স বিগত দিনে যেভাবে একের পর এক নির্বাচনে ছুটেছেন এবং নির্বাচন পরবর্তীতে আপনার উপর কত টর্চার হয়েছে সেগুলো আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আপনি প্রথমেই একটা মন্তব্য করেছিলেন যে অন্য দল থেকে এসেই প্রেসিডেন্ট হয়েছে, এটা আপনার একটু খারাপ লাগছে।
মানে এই সেই খারাপের জায়গাটা কি আজকেও আছে আপনার? না, আমার দেখেন স্বাভাবিক প্রথমে হয়তো যেটা হয়েছিল সেটা আজকে সেই জায়গাটা অবস্থান করছে না, কারণ দল যেটা ভালো বলছি। দেখুন, আমরা সকলে দলের সৈনিক, দলের সিদ্ধান্তকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে মান্যতা দেওয়া উচিত। এবার ঘটনা হচ্ছে দেখুন, অপছন্দ পছন্দ অপছন্দের একটা ব্যাপার প্রত্যেকেরই থাকে, সেটা শুধু রাজনীতির ক্ষেত্রে না, ব্যক্তিগত চলার ক্ষেত্রেও এটা হতে পারে। কারণ আজকে অনেককে আপনারা দেখছেন, আমরা দেখেছি 2021 সালে 24 সালে তারা আমাদের সঙ্গে ভোটে দাঁড়িয়ে লড়াই করেছে। আজকে মিটিং মিছিলে আমরা দেখছি ম্যাক্সিমাম অনেক বিজেপির লোকগুলো ভিড় করছে। দেখুন, এটা তো ভালো লক্ষণ, এটা তো ভালো লক্ষণ। বা তৃণমূল কংগ্রেসে আরো নতুন করে কিছু লোক এসছে, দল হয়তো সেগুলো চিন্তা করেছে, চিন্তা করেই কারণ এই জায়গাটা হরিঙ্গাটা বরাবরই একটা লড়াইয়ের জায়গা, বরাবরই একটা লড়াইয়ের জায়গা। হরিঙ্গাটাকে কেন্দ্র করে দলের একটা আশা ভরসা নিশ্চয়ই আছে। দল নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা ভালোর জন্যই নিয়েছে। আগামী দিন নির্বাচনে দেখুন, আমরা এখানে বসে আমার মনে কার মনে অভিমান, কার মনে ডাক, সেটা থাকতেই পারে। এটা প্রত্যেকটা মানুষের মনেই যে শুধু আনন্দ থাকবে, সুখী থাকবে বা ইয়েই থাকবে সেটা না। মান, অভিমান, আনন্দ, দুঃখ সব নিয়ে মানুষ, সে জায়গাটা এটা হতেই পারে। দেখুন, দল নিশ্চয়ই চিন্তা করে যে আপনারা যেটা মিটিংয়ে দেখছেন, স্বাভাবিক কোন কাউন্সিলর যায়নি বা কোন নেতৃত্ব যায়নি সেটা আমি জানি না। আজকে জেলার মিটিং আছে, নিশ্চয়ই আমি জেলার মিটিংয়ে যাচ্ছি, আমি সেখানে নিশ্চয়ই আলোচনা করবো। আমি যেতে পারিনি, আমাকে বলেছিল মিটিংয়ে যাওয়ার কথা। আমি গতকাল একটা দলীয় কর্মসূচিতে ছিলাম, সেখানে আমাদের সভানেত্রীও ছিলেন এবং কাউন্সিলররা প্রায় সকলেই উপস্থিত ছিলেন। জানি না কার কোন ব্যক্তিগত কারণে আজকে যায়নি, আগামী দিনে নিশ্চয়ই যাবে। আবার দলের সিদ্ধান্তকে দেখুন, আমরা দলের সিদ্ধান্তকে দলের সৈনিক হিসাবে একটা কথা প্রথমেই বলে রাখি, তৃণমূল ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। কে কি বললো না বললো যাই না, জন্ম থেকে কংগ্রেস করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ করে দল করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি, সেদিন থেকে তৃণমূল কংগ্রেস থেকে জয়েন হয়েছি। কাউকে দেখে তৃণমূল কংগ্রেস করবো বা কারো আদর্শে তৃণমূল কংগ্রেস করবো, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো নেতা আমাদের তৃণমূল কংগ্রেসে নেই যাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হবে, মানুষ তৃণমূল কংগ্রেসে সামিল হবে। আমাদের একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একদম। তাহলে আমরা আশা করবো যে আগামী দিনে আপনাদের একসঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাবে আর কি। আর নিশ্চয়ই দেখুন, সামনে ভোট আসছে, ভোট আমাদের একটা মস্ত লড়াই। আমাদের সকলেরই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কোনো বিভেদ আমাদের মধ্যে থাকবে না, কারণ আমরা বাংলার মসনদে চতুর্থবারের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। বাংলার সার্বিক যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিগত 15 বছর ধরে হচ্ছে, বাংলার সর্বস্তরের মানুষ বিগত দিনের লোকসভার ভুলটাকে শুধরে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করবে। এবং নিশ্চয়ই আমি দলের সামনে ভোট আসছে, আমরা দেখুন তৃণমূল কংগ্রেস করি, এতদিন ধরে দলের দায়িত্বে ছিলাম, দায়িত্ব যখন ছিলাম না তখনও দলের মিটিং মিছিল আমরা সামনের সারিতে থাকতাম, দায়িত্ব ছিল যখন তখনও ছিলাম। হয়তো ব্যক্তিগত কিছু কারণের জন্য এখন হয়তো একটু কম যেতে পারছি। নিশ্চয়ই আগামী দিনে ভোট এসছে, আমার প্রত্যেকের সাথে কথা হয়, আমার সভানেত্রীর সঙ্গে কথা হয়, বিভিন্ন কাউন্সিলরের সঙ্গে কথা হয়, কালকেও কথা হয়েছে, আজকেও কথা হবে জেলায় গিয়ে। আজকে যাইনি, কালকে আমি বলে এসেছিলাম যে আজকে আমি থাকতে পারবো না হয়তো, কারণ আমার 11টার সময় ডাক্তার দেখানোর টাইম ছিল। আমি যখন এসেছি তার আগে মিটিং শেষ হয়ে গেছে, আমি চেম্বার থেকে বসেই মিছিল আমি দেখেছি, আমি যেতে পারিনি। তার জন্য আমি আমার নিজের কাছেও খারাপ লাগছে, কারণ দলের একটা মিছিলে আমরা কংগ্রেসের সৈনিক হিসেবে আমাদের থাকার কর্তব্য ছিল। আগামী দিনে নিশ্চয়ই থাকার চেষ্টা করব। একদম। উত্তম দেখুন, দীর্ঘদিন ধরে আপনি এই তৃণমূল কংগ্রেস করেন এবং অনেক দায়িত্ব সামলেছেন এই শহরে, তা সেক্ষেত্রে নতুন সভানেত্রীকে আপনি কি পরামর্শ দেবেন? দেখুন, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আপনি এসছেন আমার মিডিয়ার সামনে আমার কোনো বক্তব্য রাখার আমার ইচ্ছা নেই, কারণ আমাদের দলের থেকে উপর থেকে আমাদেরকে বার্তা আসে মিডিয়ার সামনে কোনো রকম ভাবে আমরা কর্মীরা কেউই মিডিয়ার সামনে যেন কোনো রকম বিবৃতি না দিই। তা আমি ইদানিং দেখতে পাচ্ছি একটা প্রবণতা আমাদের হরিঙ্গাটা টাউনকে কেন্দ্র করে হচ্ছে, আর কিছু না হোক সোশ্যাল মিডিয়ার যুগ, সকলে এখন দেখছি যে সোশ্যাল মিডিয়ায় আসছেন, লাইভে আসছেন, কিছু বিরূপ আমার মনে হয় তাদেরকে একটু সংযত হওয়া উচিত, দলটাকে রাস্তায় এভাবে নামানো উচিত না। ব্যক্তিগত উত্তম সাহাকে কারো অপছন্দ হতেই পারে, ব্যক্তিগত মিলি সরকারকে কারো অপছন্দ হতেই পারে। দেখুন 100% 100 জন মানুষই আমাকে পছন্দ করবে বা মিলিকে পছন্দ করবে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী আছেন, তাহলে তো ভবনপুর থেকে উনি যত ভোটার আছে 2 লক্ষ 2.5 লক্ষ প্রতিটা ভোটই উনি পেতেন। উনি কি প্রতিটা ভোট পেয়েছেন? তাহলে
বিরোধীরাও থাকবে, দলের লোকও থাকবে, সকলে মিলে। কিন্তু এই দলের কিছু মানুষ যে ঘন ঘন মিডিয়া করছে, আমি তাদেরকে সংযত, আপনাদের মাধ্যমে তাদেরকে আমি সংযত হয়ে বলবো, এবং দলের যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে এইসব বিবৃতি দেওয়াগুলো বন্ধ করুন। মিডিয়ার কাছে বিবৃতি দেওয়াগুলো বন্ধ করুন। দল সংঘবদ্ধ আছে, আগামী দিনে থাকবে। কারণ বাংলার উন্নয়ন যেভাবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মানুষ বিগত দিনের ভুল শুধরে তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে। কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে মানুষের কাছে থাকতে হবে। আর যেই লোকগুলো আজকে হুটহাট করে বাইট দিচ্ছে, বিভিন্ন রকম উক্তি বিবৃতি দিচ্ছে, আমি তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের সৈনিকের মতো কাজ করুন। আপনাকে ব্যক্তিগত কাউকে পছন্দ হতেই পারে, কিন্তু কারো নাম ধরে, কারো ব্যক্তি কুৎসা করে এটা কিন্তু রাজনীতির অঙ্গ না। আমরা সংঘবদ্ধ পরিবার। আমি সকলের কাছে, তৃণমূল কংগ্রেসের টাউনের সর্বস্তরের কর্মী নেতৃত্বের কাছে আমার বিনম্র আবেদন রইল যে মিডিয়াতে বাইট দেওয়া আপনারা বন্ধ করুন। যদি বাইট দিতে হয় একসঙ্গে সমবেতভাবে বাইট দিন, দলের উন্নয়নের পক্ষে বাইট দিন, দলের উন্নয়ন, দলকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে বাইট দিন। ব্যক্তি কে কার অপছন্দ সেটা কিন্তু আলাদা রাখুন, সেটা একটা আলাদা পার্ট, দলের একটা আলাদা পার্ট। তাই ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে দলকে কিন্তু গুলিয়ে ফেলবেন না। আমার এটাই সকলের কাছে অনুরোধ, সকলেই দলের সম্পর্ক। দেখুন, আজকে এতদিন আমি দায়িত্ব ছিলাম, আজকে আরেকজন দায়িত্ব আছে, আবার আগামী দিনে আরেকজন আসবে। এটা তো কারোর তো প্রত্যেক সম্পত্তি না, দলীয় পদ কারোর প্রত্যেক সম্পত্তি না। এটা অটোমেটিকলি এটা চেঞ্জ হবে। তাই এটাকে তো আমাদের মানতে হবে। আমি যদি মনে করি যে এটাকে না, এটা মেনে, এটা তো হতে পারে না। তৃণমূল কংগ্রেস বা দলের একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। আমি দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দলের নেতৃত্বরা যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাই, কারণ তারা নিশ্চয়ই দলের ভালো বুঝেছেন, সামগ্রিক হরিঙ্গারের পরিস্থিতিকে ভালো বিচার করেছেন, বিচার করে যোগ্য লোকের কাছেই দলের হয়তো দায়িত্ব দিয়েছেন। আগামী দিনে দেখতে পাবেন সকলে মিলে একসঙ্গেই নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়বে। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি উত্তমদা যেটা বলছেন যে সরাসরি নতুন সভাপতিকে কিন্তু তিনি একটি বার্তা দিলেন যে দেখুন, দলের উন্নয়ন নিয়ে কথা বলুন এবং মিডিয়ার বাইরে থেকে বিরত থাকুন। দেখুন, আগামী দিনে এখন দেখবো যে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস কোন দিকে যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সঞ্জীবদা, দেখলাম আজকে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের যে বাইক র্যালি সেখানে আপনি উপস্থিত রয়েছেন, এবং আমরা দেখছি যে একাধিক কাউন্সিলর এবং প্রাক্তন টাউন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট কেউ নেই, সেক্ষেত্রে আপনি উপস্থিত রয়েছেন, মানে আপনি বিষয়টা ক্লিয়ার। দেখুন, আমি তো এসছি, এখন আসবে হয়তো, তারাও পরে আসবে হয়তো, এখনো র্যালি শুরু হয়নি। প্রত্যেকে পার্টিসিপেট করবে, জলের যে কোনো কর্মসূচিতে প্রত্যেকে আসে এবং আসা উচিত, এটা আমি মনে করি। টাউন প্রেসিডেন্ট নিয়ে তো নানা রকম সমস্যা ছিল, যার কারণে অনেকেই আসছেন না। এটাকে আপনি কি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? না, দেখুন, দল যাকে ক্ষমতা দিয়েছে, যাকে মানে তাকে মান্যতা দিয়ে আমাদের প্রত্যেককে চলা উচিত। কারণ দলটা করে ব্যক্তিগত সম্পত্তি নয়, আর দলের চেয়ারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দল যে সিদ্ধান্ত, যে চিন্তাভাবনাগুলো করছে, সেই চিন্তাভাবনার সঙ্গে আমাদেরকে তা চলতে হবে। দলের কর্মসূচি যেভাবে পালন করতে হয় সেভাবে করতে হবে। আগামী সামনের দিনে আমাদের বিধানসভা হরিণঘাটাকে আমরা পাখির চোখ করে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই হিসাবে দলের যারা কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলোকে আমরা সবাই পার্টিসিপেট করে সেই জায়গাতে পৌঁছতে যাচ্ছি। আপনি কি মনে করেন যে যারা বসে আছেন তারা কি ভুল করছেন? না, দেখুন, বসে সেরকম ভাবে নেই, প্রত্যেকেই দলের কর্মসূচির মধ্যেই আছে। দলের বিভিন্ন কর্মসূচিতে প্রত্যেকে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তারা প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে নিয়ে চলে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকেই যে কোনো না যে কোনো কর্মসূচিতে তারা পার্টিসিপেট করছে। আমরা বিগত দিনে অনেক কর্মসূচি দেখেছি, প্রত্যেকেই আসছেন, কম বেশি এদিক ওদিক সবাই আসছেন। যে কেউ বসে আছে এরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেকেই দলের কাজকর্মগুলো করছে। আমার নাম সঞ্জীব রাম, কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড, হরিণঘাটা পৌরসভা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডেলের কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার,
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,